প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পানি উন্নয়ন বোর্ডে অর্থাৎ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। পানি সম্পদ অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনটি কিভাবে করতে হবে, আবেদন ফিটা একটু ডিফারেন্টভাবে প্রদান করতে হবে। সাধারণত পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত টেলিটক ওয়েবসাইটে এটা আবেদন করতে হবে না, এটা হচ্ছে আলাদা একটি ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে আপনি কিভাবে আবেদন করবেন, সেই আবেদন সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। এবং এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাছাড়া আপনি যদি আমাদের ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পানি উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য। তো দেখতে পারছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, দেখতে পারছেন বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, দেখতে পারছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা আছে। পদের নাম, বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী শূন্য পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা দেখতে পারছেন। সহকারী প্রকৌশলী পদ দেখতে পারছেন নবমতম গ্রেড 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 50টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পৌরকৌশল, পানি সম্পদ, কৃষি কৌশল বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি। আর এটার জন্য দেখতে পারছেন অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার AMIE সেকশন এ ও বি পরীক্ষা উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক প্রশাসন নবমতম গ্রেড 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সম্মান স্নাতকোত্তর ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না। MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা প্রকল্পনিক, এটা হচ্ছে পদের সংখ্যা 102টি। এটা হচ্ছে দশমতম গ্রেড 16,000 টাকা থেকে 38,640 টাকা। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে, ইনস্টিটিউট হইতে পৌরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। MS ওয়ার্ড, এক্সেল, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক, পদের সংখ্যা 22টি, দশমতম গ্রেড 16,000 টাকা থেকে 38,640 টাকা। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল, শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না। MS ওয়ার্ড, এক্সেল, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক গ্রেড হচ্ছে 12, 11,300 টাকা থেকে 27,300 টাকা, পদের সংখ্যা 19টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না। MS ওয়ার্ড, এক্সেল, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হিসাব কেরানিক 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 78টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। MS ওয়ার্ড, এক্সেল, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইতিপূর্বে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে স্মারকটা দেওয়া রয়েছে 3 মার্চ 2025 মোতাবেক প্রকাশিত সহকারী পরিচালক প্রশাসন 6টি শূন্যপদ, এবং দেখতে পাচ্ছেন 7 মার্চ প্রকাশিত উপসহকারী প্রকৌশলী কর্মকর্তা এর 67টি, এবং উপসহকারী প্রকৌশলী কর্মকর্তা যান্ত্রিক 10টি, হিসাবরক্ষক পদে 19টি পদ, এবং স্মারকে দেখতে পাচ্ছেন এই স্মারকে 31শে জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হিসাব কেরানিক 65টি শূন্য পদের বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনই স্ব ইউজার আইডি আবেদনে গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হবার জন্য অনুরোধ করা হলো। আর এখানে আবেদনের ক্ষেত্রে উপরোক্ত নিয়োগের ক্ষেত্রে সময় সময় বাংলাদেশ সরকার জারিকৃত
জনবল নিয়োগ সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে। উপরোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকে 23 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। আবেদন দাখিলের শেষ তারিখ 10/4/2025 বৃহস্পতিবার 4টা পর্যন্ত। উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো দরখাস্ত বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। অনলাইনে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম ও দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে। পরীক্ষার ফি প্রদান করতে হবে। 1, 2, 3, 4 নং উল্লিখিত পদের জন্য 200 টাকা, 5 নং পদের জন্য 150 টাকা, 6 নং পদের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে। এখানে প্রার্থীকে বাপাইবর অনলাইন পোর্টালে job.bwdb.gov.bd তে লগ ইন করে রেজিস্ট্রেশন করতে আবেদন দাখিল করতে হবে। পেমেন্ট সম্পন্ন করতে হবে এবং আবেদনপত্র দাখিলের এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী পোর্টালে পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর দেখতে পাচ্ছেন কোনো আবেদনপত্র সরাসরি বা হার্ড কপি গ্রহণ করা হবে না। আর এখানে অনলাইন আবেদনপত্রে যে কথাগুলো বলে দিয়েছে আরও যে আবেদনপত্র দাখিলের সময় চাহিত সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে এবং দাখিলকৃত সকল তথ্য সঠিক ও সত্য হিসাবে বিবেচিত হবে। প্রদত্ত তথ্য অংশ বিশেষ অসত্য মিথ্যা প্রমাণিত হলে বা অযোগ্যতা ধরা পড়লে সে যে কোনো পর্যায়ে দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পরে এমনকি নিয়োগ প্রাপ্তির পরেও কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে। এমনকি চাকরি থেকে বরখাস্ত করার ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। উল্লেখ্য যে সেক্ষেত্রে ভবিষ্যতে বাপাইবর এর কোনো নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণা সহ তার বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানে সাধারণ নির্দেশাবলী অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 10/4/2025 সকাল বিকাল 4টা বৃহস্পতিবার আবেদনপত্র দাখিলের সময়। আর পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ 10/4/2025 খ্রিস্টাব্দ তারিখ। শিক্ষাগত যোগ্যতা ফলাফল প্রার্থী কেবলমাত্র আবেদন করার জন্য যোগ্য। অ্যাপয়ার্ড চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থী কোনো ক্রমে আবেদন করতে পারবে না। বয়সসীমায় 1/3/2025 খ্রিস্টাব্দ তারিখে 32 বছর অর্থাৎ 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমান সনদ ব্যতীত কোনো প্রশংসাপত্র এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র প্রাথমিকভাবে নির্বাচনী পরীক্ষার অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান তারিখ যথাসময়ে বাপাইবর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আর এখানে এই নিয়োগের ক্ষেত্রে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এই নিয়োগের ক্ষেত্রে যে লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। অর্থাৎ লিখিত প্রাথমিকভাবে নির্বাচিত পরীক্ষার অবতীর্ণ হওয়ার পর নির্ধারিত সময়ের পর ইউজার আইডি পাসওয়ার্ড এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। লিখিত পরীক্ষার স্থান তারিখ যথাসময়ে বাপাইবর ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এই ওয়েবসাইট আর কি জানিয়ে দেবে। আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে যে আরও যে কথাগুলো রয়েছে অর্থাৎ একটি ডিভাইসে একই সময় একাধিক লগ ইন করা আবেদন না করার পরামর্শ দেওয়া হলো। অর্থাৎ একটি ডিভাইসে একই সময়ে একাধিক লগ ইন করে আবেদন না করার জন্য পরামর্শ দিয়েছে। এ ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল পেমেন্ট সংক্রান্ত জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো আপনারা অবশ্যই এক ডিভাইস দিয়ে আপনারা একটা আবেদনই করবেন, দুইটা আবেদন করতে গেলে তো যে অবস্থা হবে সেটা তারা বলেই দিয়েছে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব